মিরন, বরিশালে ডেঙ্গুতে আক্রান্ত হয়ে প্রতিদিন কতজনের মতো রোগী হাসপাতালে ভর্তি হচ্ছেন? এর জন্য দায়ী এডিস মশা নিধনে কর্তৃপক্ষের উদ্যোগ কি দেখছেন? ধন্যবাদ আসিফ। আমি আগের খবরে যেমনটা জানিয়েছিলাম যে দিন দিন কিন্তু ঢাকার শুধু নয় সারা দেশের সঙ্গে বরিশালেও কিন্তু বাড়ছে ডেঙ্গু আক্রান্ত রোগীর সংখ্যা। এবং এই মুহূর্তে আমি যে বরিশাল শেরেবাংলা মেডিকেল কলেজ হাসপাতালে আছে সেখানে কিন্তু ৭৪ জন ডেঙ্গু আক্রান্ত রোগী ভর্তি আছে। এবং আশঙ্কাজনক বিষয় হচ্ছে যে প্রতিদিনই প্রায় প্রতিদিনই কিন্তু একজন করে রোগী মারা যাচ্ছে। গতকালকে এই হাসপাতালে একজন রোগী কিন্তু মারা গেছেন। এবং বরিশাল বিভাগের যদি চিত্র বলি, বরিশাল বিভাগে কিন্তু ৩২২ জন রোগী কিন্তু ভর্তি আছেন বিভিন্ন হাসপাতালে। এবং যদিও যেমনটা বলছেন যে এডিস মশা নিধনে কোনো কার্যক্রম আছে কিনা, আমরা এখন পর্যন্ত এডিস মশা নিধনে সিটি কর্পোরেশন গত বছর আমরা যেমনটা দেখেছি তারা সরব ছিল, এবছর কিন্তু মশা নিধনে তেমন কোনো কার্যক্রম লক্ষ্য করা যাচ্ছে না। এবং এটা নিয়ে কিন্তু শঙ্কা প্রকাশ করছেন রোগী, স্বজন এবং স্থানীয়রা। বিশেষজ্ঞরা বলছেন যে এডিস মশার যে উৎপত্তি স্থল সেটি যদি ধ্বংস করা না যায় তাহলে কিন্তু এই সংখ্যা আরও বাড়বে। যদিও বর্ষা মৌসুম শেষ, তারপরেও কিন্তু মশার অর্থাৎ এডিস মশার উপক্রম কিন্তু বাড়ছে এবং বাড়ছে ডেঙ্গু আক্রান্ত রোগীর সংখ্যা। আমরা বেশ কিছু রোগীর সঙ্গে কথা বলেছি, তারা যেমনটা বলেছেন যে জ্বর, মাথা ব্যথা, পাতলা পায়খানা, নানান রকম উপসর্গ নিয়ে তারা হাসপাতালে এসেছেন। তারপরে তারা পরীক্ষা করে জানতে পেরেছেন যে ডেঙ্গু আক্রান্ত হয়েছেন। বরিশাল বিভাগের সবচেয়ে ভয়াবহ অবস্থা হচ্ছে একটি ছোট্ট জেলা বরগুনাতে আজকে ৮৩ জন রোগী কিন্তু চিকিৎসা নিচ্ছেন। বিভাগীয় স্বাস্থ্য পরিচালক আমাদেরকে যেমনটা জানিয়েছেন যে অর্থাৎ আগে যেমন ধারণা করা হতো যে ঢাকা বা শহরে ডেঙ্গু আক্রান্ত রোগীর বা বৃদ্ধি, এখন কিন্তু তেমনটা নয়। ডেঙ্গু তাদের ভ্যারিয়েন্ট অর্থাৎ তাদের আকার প্রকৃতি পরিবর্তন করেছে এবং গ্রাম থেকে গ্রাম অঞ্চল এবং প্রত্যন্ত অঞ্চলে ডেঙ্গু রোগীর এডিস মশার তারা সন্ধান পেয়েছেন এবং বরগুনাকে তারা একটা বিশেষ নজরে দিয়েছেন। কিন্তু তারপরেও কিন্তু ডেঙ্গু আক্রান্ত রোগীর সংখ্যা কমছে না। বরিশাল শেরেবাংলা মেডিকেল কলেজ হাসপাতালে এ পর্যন্ত ৪৫ জন ডেঙ্গু আক্রান্ত রোগী মারা গেছে। তার মধ্যে ৩৫ জন হচ্ছে এই শেরেবাংলা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি ছিল, তারা মারা গেছেন। তবে চিকিৎসকরা যেমনটা বলছেন যে আশঙ্কাজনক অবস্থায় যারা আসেন তাদের ক্ষেত্রে এরকম মৃত্যুর ঝুঁকি থাকে। এছাড়া ডেঙ্গুতে মৃত্যুর হার সেরকম নয়, তবে সতর্ক থাকার পরামর্শ দিয়েছেন তারা। এই ছিল মূলত ডেঙ্গু নিয়ে বরিশালের সবশেষ পরিস্থিতি। আসিফ।